আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব। ওয়ার্ক পাওয়ার এনার্জি। যারা আইটিআই আছো, সিআইটিএস আছো, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। এর ক্ষেত্রে ওয়ার্ক পাওয়ার এনার্জি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু দরকার হয়। ERGY ওয়ার্ক পাওয়ার এনার্জি। এটা কি ওয়ার্ক পাওয়ার এনার্জি কি? ওয়ার্ক ইজ দ্য ডিফাইন দ্য ডট দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স অফ দ্য ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক মানে হচ্ছে কার্য বা কাজ। আমরা বেসিক্যালি আমাদের বাংলায় ভাষায় যেটাকে বলা হয় ওয়ার্ক বা কার্য, সেটা কি করছে? এটা ডিফাইন দ্য ফোর্স অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স, এক মিনিট, work equal to force displacement ঠিক আছে। ফোর্স বাই ডিসপ্লেসমেন্ট, এটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি মানে স্কেলার রাশি, ঠিক আছে। তো এইটাকে ওয়ার্ককে আমরা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ধরছি, তাহলে ডাব্লু ইকুয়াল টু এফএস মানে ফোর্স ডিসপ্লেসমেন্টকে একসঙ্গে যদি আমরা ডিভাইড করে থাকি তো সেটা কী হবে? আমাদের ফোর্স ডিসপ্লেসমেন্ট কস থিটা, ঠিক আছে। বেসিক্যালি বোঝা গেল জিনিসটা। আর স্পেশাল কজেস পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ক মানে ওয়ার্ক হচ্ছে দু ধরনের ওয়ার্ক টাইপ, একটা নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক আছে। পজিটিভের ক্ষেত্রে হচ্ছে হোয়েন দ্য জিরো গ্রেট দ্যান অফ দ্য লেস দ্যান থিটা অফ দ্য π/2 cos থিটা, ঠিক আছে, cos থিটা বাই পজিটিভ ওয়ার্ক। পজিটিভ ওয়ার্ককে আমরা তাহলে কীভাবে? হোয়েন জিরো গ্রেট দ্যান cos থিটা হচ্ছে আমাদের বেসিক্যালি সমান পজিটিভ ওয়ার্ক। বুঝতে পারলে? ক্লাসটা আমি 5:30টার সময় করাচ্ছি, রাত্রে আপডেট দেবো, ঠিক আছে। ক্লাসটা করাচ্ছি, তো বেসিক্যালি ক্লাসের দিকে ধ্যান দাও, ঠিক আছে। নেগেটিভ ওয়ার্কটা কি? এ বডি অফ ফাইলিং অফ দ্য অ্যাকশনস দ্য পজিটিভ ওয়ার্ক গ্র্যাভিটেশনাল ফোর্স পজিটিভ ওয়ার্কে কাজ করে, ঠিক আছে। আর নেগেটিভ যে ওয়ার্ক আছে, নেগেটিভ যে ওয়ার্ক আছে মানে কার্য আছে নেগেটিভ, বেসিক্যালি হোয়েন থিটা বাই পাই cos থিটা, ঠিক আছে। বেসিক্যালি এইটাই আছে, আর কিছু না। এবার আমাদের নেক্সট হচ্ছে টাইপস অফ ফ্রিকশান, ইউনিট অফ ওয়ার্ক, ঠিক আছে। ইউনিট অফ ওয়ার্ক কার্যর একক হচ্ছে অ্যাবসুলেট, আর একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল। অ্যাবসুলেট যেটা থাকে সেম, কিন্তু আমাদের সেই দুটো ভাগ হচ্ছে সিজিএস আর এসআই। সিজিএসের ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাইন, মানে এসআই পদ্ধতি সিজিএসের একক হচ্ছে ডাইন, ঠিক আছে। আর এসআই পদ্ধতিতে একক হচ্ছে আমাদের নিউটন মিটার জুল, ঠিক আছে। অ্যাবসুলেট আমি যেভাবে করাচ্ছি সেভাবে তোমরা করবে, ঠিক আছে। তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমাদের বেসিক্যালি এই কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে। পড়তে পারে অ্যাবসুলেট এর ভাগ পড়তে পারে, গ্র্যাভিটেশনাল ফোর্সের পড়ে, ঠিক আছে।
ঠিক আছে, গ্র্যাভিটেশনাল এন্ড। ঠিক আছে, বেসিক্যালি এইটাই বলা আছে ওয়ার্কের ইউনিট, আর যেটা দিয়ে ভাগ করা হয় বেসিক্যালি এটা ইউনিটের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার হচ্ছে টাইপস অফ ফিকশান। ফিকশান বলতে আমরা কি বুঝি? ফিকশান বডি হচ্ছে ফিকশানের ক্ষেত্রে আমাদের যেটা কাজ করে টাইপস অফ ফিকশান। প্রথমে আমাদের জানতে হবে ফিকশান জিনিসটা কি। ফিকশান জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য অपोजिट बॉडी, মানে मतलब कोई भी वस्तु है। ফিকশান বলতে আমরা কি বুঝি? ফিকশান বলতে আমরা অপোজিট ফোর্সটাকে বোঝাচ্ছে। অপোজিট ফোর্স হচ্ছে আমাদের কি বলছে? ফোর্স অফ দ্য অপোজিট দ্য মোশন অন দ্য বডি ওভার দ্য দিয়ার, দিস ইজ দ্য অপোজিট ফোর্স, মানে বিপরীত দিক থেকে কোনো একটা বল আমাদের কাজ করছে, সেটাকে বলা হচ্ছে ফিকশান। ঠিক আছে, এবার হচ্ছে টাইপস অফ ফিকশান। ফিকশান হচ্ছে স্ট্যাটিক ফিকশান, যেটা সবসময় রিজিড থাকে যে ফোর্সটা। লিমিটিং ফিকশান, কাইনোমেটিক ফিকশান, রুলিং ফিকশান। ঠিক আছে, 3 ধরনের ফিকশান আমাদের, 4 ধরনের ফিকশান আমাদের কাজ করে। ঠিক আছে, ল অফ লিমিটিং ফিকশানটা কি? এটা একটু বড় ভাব আছে, এটা আমি পরে তোমাদের বলে দেবো। ঠিক আছে, ইন্টারভিউ পারপাসে কিন্তু এটা ইম্পর্টেন্ট। ইন্টারভিউতে কিন্তু কোশ্চেন করতে পারে যে ফোর্সের ইউনিট কি, এসআই পদ্ধতির বলের একক কি, কার্যের একক কি, কার্যের এসআই পদ্ধতি, আর হচ্ছে সিজিএস পদ্ধতি। ইন্টারভিউ পারপাসে কিন্তু ইম্পর্টেন্ট আছে। এবার হচ্ছে টাইপস অফ ফিকশান। ফিকশান হচ্ছে স্ট্যাটিক ফিকশান, লিমিটেড ফিকশান, আর হচ্ছে কাইনোমেটিক ফিকশান, আর একটা হচ্ছে তোমাদের রুলিং ফিকশান। আশা করছি তোমাদের এই বিষয়টা বুঝতে পারবে। আশা করছি তোমাদের যদি আরও কোশ্চেন থাকে করো, আমি বলে দিচ্ছি। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাঙ্গেল ফিকশান। অ্যাঙ্গেল ফিকশানটা কি? ডিফিনেশন দিয়েছে, দি অ্যাঙ্গেল অফ দ্য ফ্রিকশান দ্য বিটুইন দ্য টু সারফেস। দুটো সারফেস যখন একসঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে, যে ছবিটা দেখিয়েছে, 1 মিনিট একটা ছবি আঁকছি আমি। অ্যাঙ্গেল ফিকশানের ক্ষেত্রে একটা ছবি আছে, এখানে এটা অ্যাঙ্গেল থিটা বসছে, থিটা। এটা এম জি, ঠিক আছে। তাহলে এখানে ট্যান থিটা ইকুয়াল টু এসি বাই ও এ, বি সি এ এফ 0 mg। ঠিক আছে, এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দেওয়া আছে, বুঝতে পারলে? আশা করছি যতটা পারি তো বলে দিতে পারবো, যতটা পারি
এরা হচ্ছে এনার্জি। এনার্জি জিনিসটা কি? এনার্জি জিনিসটা হচ্ছে এনার্জি ইজ দ্য ডিফাইন, এনার্জিকে ডিফাইন করা হয় এনার্জিকে ডিফাইন করা হয় কিসে? এনার্জিকে ডিফাইন করা হয় এনার্জি ইজ দ্য ডিফাইন দ্য ক্যাপাসিটি অফ ডুইং দ্য ওয়ার্ক। এসআই ইউনিট হচ্ছে এনার্জি, এনার্জির এসআই ইউনিট হচ্ছে শক্তির এসআই এর একক হচ্ছে জুল, ঠিক আছে। 1 BOT ইকুয়াল টু 1 কিলোওয়াট, হাজারকে দিয়ে 1000 কিলোওয়াট, 1000 ইন্টু জুল বাই সেকেন্ড ইন্টু 3600 3600 সেকেন্ড, ঠিক আছে। এটাকে ক্যালকুলেট করে 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে, বোঝা গেল। এবার হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জিটা আমি আগে বলেছি, ঠিক আছে। দুটো ভাগ হয়, একটা কাইনেমেটিক এনার্জি আর একটা পোটেনশিয়াল এনার্জি, দুটো কিন্তু হয়। আশা করছি তোমাদের এই বিষয়টা বুঝতে পারলে। আজকের ক্লাস এখানে এন্ড করছি আমি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।